আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের কাছে আমি আজ একটি জিনিসের বিষয় জানতে আসলাম যে এটা আসলে কি। আমি তো এটা চিনতেছি না। তোমরা যদি কেউ চিনে থাকো তাহলে বলো তো এটা আসলে কি। এটা কি শিয়ালের বাচ্চা, নাকি বন বিড়ালের বাচ্চা, নাকি বিড়ালের বাচ্চা, নাকি বাঘের বাচ্চা? এটা কিসের বাচ্চা আমি তো বুঝতে পারতেছি না। আমি ভুলবশত এর একটা বাড়ি মেরে অনেক বড় ক্ষতি করে ফেলাইছি। একে আমি আসলে ভালো করে দেখার জন্য এবং জানার জন্য আক্রমণ করেছিলাম আস্তে করে, কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে গেছে। এর পিছনকের পা দুটো আর নাই। কিসের বাচ্চায় পাও দুটা কি হলো বুঝলাম না, নড়াতে পারতেছে না। আর এটা বাড়ি দিছি, কোথায় দিছি আন্দাজে খেয়াল করিনি। এখন দেখি আর নড়াতে পারতেছে না। এখন খুব মায়া লাগতেছে একে মেরে। এটা আসলে কিসের বাচ্চা আমি তো বুঝতে পারতেছি না। আপনারা কেউ যদি বুঝতে পারেন তো আমাকে একটু বললেন এটা আসলে কিসের বাচ্চা। এটা বিড়ালের বাচ্চার মতন দেখা যাচ্ছে, কিন্তু এটা বিড়ালের বাচ্চা না। আমার যতটুকু সম্ভব জানা, এটা বিড়ালের বাচ্চা না। যা, খিস খিস খিস, যা। আহারে, খুব মায়া লাগতেছে। পাও দুটা শেষ করে দিলাম। মাজায় বাড়ি মারছি না কোথায় বাড়ি মারছি তা আমি নিজেও জানি না। আহা, মারাই কি যায় বুঝতে পারতেছি না। বাঘের বাচ্চার মতন লাগতেছে দেখতে একটু, কিন্তু কিসের বাচ্চা এটা আমি জানি না। দেখে খুব ভয় লাগতেছে। ওয়াও, ও ও নো, ও শিট, তো আমার ভয় পাওয়াই দিছে। ও, জিনিসটা ছোট হলে কি হবে, আক্রমণ কিন্তু খুব ভয়ানক। কি যে বিষয়টা, এটা আসলে কি বুঝতে পারতেছি না। এটা কি আমি জানার জন্য একে আক্রমণ করেছিলাম, একটু দুর্বল করে নিতে চেয়েছিলাম, কিন্তু যে একেবারে অত্যন্ত বেশি দুর্বল হয়ে গেছে, মানে মাজাটাই শেষ করে ফেলাইছি। এটা আমার আসলে ভুল হয়েছে, কিন্তু এটা কি আসলে জানার জন্য আক্রমণ করেছিলাম তা জানতে পারলাম না। তা আপনারা যদি কেউ জেনে থাকেন, এ কিন্তু রাগে খুব ফুলতেছে। আপনাদেরকে একটু জুম করে দেখাই, ওই দেখুন, এর রাগে খুব ফুলতেছে, দেখছেন? এখন কেউ খুব ডাকতেছে, তো দেখে ভয় করতেছে যে এইভাবে তাকায় আছে। ওর গায়ে যদি শক্তি থাকতো তো আবার এক থাবা মেরে যেন কি করে দিত, তা বলার মতো না। জিনিসটা ছোট হলো খুব ভয়ানক। আমার তো ভয় পাওয়াই দিছে, খুব ভয় পাইছি। দেখুন কি করে, ওই দেখুন, যা, সুস্থ তো আর হতে পারবি না তুই। যা বেটা যা, যা। বেটাকে মারাও যাচ্ছে না, কিছুই করা যাচ্ছে না। কি একটা বিপদে ওরও ফেলে দিলাম, আমিও বিপদে পড়ে গেলাম। আপনারা সবাই এর জন্য একটু দোয়া করেন। আমার আসলে মারাটা উচিত হয়নি, কিন্তু ভুলবশত মাইরে ফেলাইছি, এখন কিছু করার নাই। আমারও খুব কষ্ট লাগতেছে ওকে মারার পরে। এটা আসলে বিড়াল না, কিন্তু আপনারা হয়তো অনেকেই ভাববেন এটা বিড়াল, কিন্তু আমার জানা মতো এটা বিড়াল হবে না সম্ভবত। বিড়াল হলে কিন্তু এতক্ষণ ম্যাও ম্যাও করে ডাকতো,
ম্যাও করে ডাকতেছে না। এটা মনে হয় শিয়ালের বাচ্চা হতে পারে, কিসের বাচ্চা, বন বিড়ালের বাচ্চা নাকি আবার বাঘের মতন যে ডোরা কাটা আছে পায়ে। তো দেখে আমার খুব ভয় লাগতেছে, ওর ভাবসাব খুব ভয়ানক। বেটা খুব রাগে বলতেছে, বন বিড়ালি মনে হয়। হেই হেই, তোকে কি করবো যে বুঝতে পারতেছি না। আচ্ছা বন্ধুরা, আপনারা অনেকেই ভিডিওটা দেখে হয়তো কষ্ট পাবেন, আসলে আমারও খুব কষ্ট লাগতেছে। আমার আসলে মারার উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য ছিল এই আসলে কি, এটা কিসের বাচ্চা ধরে আমার কাছে এই যে কোদালটা আছে, এই যে কোদাল, হ্যাঁ, এটা দিয়ে আমি ওকে চাপা দিয়ে ধরতে চাইছিলাম, চাপা দিয়ে ধরে দেখতে চাইছিলাম এটা আসলে কিসের বাচ্চা। কিন্তু যে এটার চাপ এতটাই জোরে লেগেছে যে ওর পিছন সাইডটাই পড়ে গেছে। আসলে বন্ধুরা, আমি ইচ্ছা করে এই কাজটা করিনি, ভুলবশত হয়ে গেছে। এটা আমার আসলে জানার ইচ্ছা ছিল যে এটা কিসের বাচ্চা বা এটা কি। তুই এটাতে চাপে ধরছি, আর ও বাচ্চা তো একটু লাগাতেই মনে করেন যে একেবারে দুর্বল হয়ে পড়ছে। ও যতটা দুর্বল হোক না কেন, কিন্তু ওর কিন্তু এখন প্রচুর রাগ, প্রচুর রাগ, ও কিন্তু রাগে ফুলতেছে। দেখে আমার ভয় করতেছে। তো আমার মানে একেতে একবারে ভয় দেখাই দিছে। ভিডিওটাই তো আপনারা দেখতে পাচ্ছেন, ও আমার যে কেঁদে ভয় দেখাইছে, আমি সত্যি খুব ভয় পাইছি। আর মেন বিষয়টা আমার ছিল এটা, যে কেঁদে আমার দিকে তাকাচ্ছে মনে হচ্ছে যেন আমার আক্রমণ করবো। যদি সুস্থ থাকতো তখন মনে হয় আমার ছিঁড়ে খাই ফেলে দিত, এরকম ভাব করতেছে। দেখে আমার খুব ভয় লাগতেছে। ও যেই সময়টা সুস্থ ছিল, আমি যখন ওকে দাবড়ায় ধরে, ওয়াও ওই কি স্পিরিটের পায়, ওয়াও। আমার মনে হয় এটা কি খেয়ে বাঁচবে, এটা এর মাটা থাকলে হয়তো বাঁচাতে পারতো, কিন্তু কীভাবে বাঁচবে বা এটা কিসের বাচ্চা, কি খাই তাও তো জানি না। তো আপনারা সবাই এর জন্য দোয়া করেন, এর জন্য অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমার ভাই, আপনারা অনেকেই বলবেন হয়তো গাছ কেটে দিয়ে গাছের গোড়ায় পানি ঢালতেছে, ভাই কিচ্ছু করার নাই। ভুলবশত একে আমি মানে ভালোভাবে দেখতে চাইছিলাম যে এটা আসলে কি, একে তো আমি দেখতে পারতাম না, এরকম আক্রমণ না করলে দেখতে পারতাম না। তা আক্রমণটা জোরে করেছিলাম না আস্তে করছিলাম, আস্তে করছিলাম, কিন্তু যে জোরে লেগে গেছে আর ও এরকম ভেঙে পড়ছে। এটা দেখে আমারও খুব খারাপ লাগতেছে। তো দোয়া করি আল্লাহ ওকে সুস্থ করে দিক, আমার ভুল হয়েছে, আল্লাহ আমারে মাফ করে দিক। শুধু শুধু মারলাম, যাই হোক, ওর মতন ও চলে ঘুরে বেড়াচ্ছিল, ভালোই ছিল, আমি খামাখাকে দেখতে যেই ভুল করলাম। আচ্ছা বন্ধুরা, আপনাদের সবাইকে আল্লাহ হাফেজ। ভিডিও আর বড় করলাম না, এই পর্যন্তই থাকলো। আসলে আমার ভিডিও করার উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য ছিল এটা কি জানার এবং দেখার। বারবার বলতেছি, এটা কি আসলে দেখার এবং জানার উদ্দেশ্য ছিল। কিন্তু একে আমি দেখতে যখন যাই, এ ব্যাপক একটা ভয়ঙ্কর রূপ ধরেছিল। এর জন্য আমি ওকে একটু দমায়ে নরম করতে গেছিলাম, কিন্তু ও একেবারে বেশি ভেঙে পড়ছে। আচ্ছা যাই হোক বন্ধুরা, এই পর্যন্ত আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ।